আমি আক্তার আলীর কাছে যাব। আক্তার আলী, একদম সহজভাবে বোঝার চেষ্টা করছি, সত্যি সরকারি হাসপাতালগুলোতে এই অর্গান র্যাকেট চলে? আপনি 10টা অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যার পরে এই সিবিআই তদন্ত হয়, ইডি তদন্ত হয়, সন্দীপ ঘোষ এখন জেলের ঘানি টানছে। যদি বাংলার মানুষকে আরেকবার মনে করান যে সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালগুলোতে ইনজেকশন থেকে, দেহ পাচার থেকে, মর্গের করাপশন, দুর্নীতি ঠিক কোন স্কেলে, একবার যদি একটু সহজভাবে বোঝান, সহজভাবে বলুন তো দেখি। আমি একদম বোঝাচ্ছি, 1 মিনিট। আমি শুধু আগে বলি কি, মর্গে কোন বডিগুলো ঢোকে, মর্গে যে পিএম হয়, পুলিশ কেস হয়, সেই বডিগুলো পোস্টমর্টমের জন্য ঢোকে। আর কিছু পেশেন্ট পার্টি রিকোয়েস্ট করে কি আমাদের বডি নিতে দেরি হবে, তো আপনি কিছুক্ষণ রেখে দিন। আরেকটা হয় আনক্লেম বডি, মর্গে কুলিং চেম্বার হয়। এবার ওই কুলিং চেম্বার খুব সিকিউর হয়, ওটাতে হাওয়া ঢুকতে পারবে না, তাহলে আপনার ইঁদুর কি করে ঢুকবে। এবার আমি কথাটা চেঞ্জ করছি, মানে ধরুন হাওয়াটা ঢুকবে না, তো ইঁদুর কি করে কুলিং চেম্বারে বডি ঢুকবে। আরজি করে 48টা কুলিং চেম্বার আছে। এবার বারাসাত একটা মেডিকেল কলেজ, তো ওটাতে অ্যাডিকুয়েট কুলিং চেম্বার হবে। এবার হচ্ছে বডি নিয়ে টাইম টু টাইম যখন কমপ্লেন হয়েছে, এই সরকারের গ্রেটনেস কি, মহানতা কি জানেন, এই সরকার কোনো অ্যাকশনই নেয় না। তার কারণ যত র্যাকেটে, কারাপশনে, স্ক্যামে ইনভলভ এই সরকারের লোকজন। এবার 2022 সাল জানুয়ারি মাসে 5টা বডি পারমিশন ছাড়া ওয়ার্কশপকে দিয়ে দেওয়া হয়েছিল। পেশেন্ট পার্টিরা কমপ্লেন করেছিল, মানে রিলেটিভরা, মানবাধিকারী কমিশন ইনকোয়ারি কমিশন বসিয়ে তারপরে ফাইনালি তলব করেছিল ডিএমই পিএমই সবাইকে, এবং প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারিকে রিটেন ভাবে ওদেরকে রিকমেন্ডেশন জমা দিতে বলেছিল। আর বলেছিল কি স্টেট মেডিকেল কলেজে সব জায়গায় সার্কুলেট করে দিতে কি বডি নিয়ে কোনো মিসম্যানেজমেন্ট না হয়, মানে ডেড বডি নিয়ে। কিন্তু আপনি খুব সারপ্রাইজ হবেন, আজ অবধি কিছুই হয়নি। ওর একদম পুরো কমিশনের রিপোর্টের কপি আমার কাছে অ্যাভেলেবল আছে। এবার এই যে র্যাকেট বিভিন্ন জায়গায়, আপনি যে বডিটা যখন ঢোকে না, আপনি শুনলে না খুব অবাক হবেন, বডি নিয়ে ব্যবসা হয়। এই বডি ঢুকলো, এই যে কারাপ্টেড লোক, লোভী লোক, তোলাবাজ লোক, মানে আপনার রুগী মারা গেছে, কিন্তু আপনাকে কিভাবে মুরগি করবে জানেন, মানে এই যে বডি ঢুকলো, তো একটা প্যাকেজ সিস্টেম করা, কে 5,000, 10,000, 20,000 এরকম ভালো করে প্যাকিং করে দেবে, ভালো করে সিলাই করে দেবে, নাহলে ওখান থেকে রক্ত বেরোবে, আপনার ভিসেরা গুলো সব ঠিকঠাক থাকবে। মানে লোককে আপনি যদি মেডিকেল কলেজে স্টিং অপারেশন করান, আর যদি বলেন আমার একটা বডি আছে আমি নেব, প্রথমে 5,000 থেকে নেগোসিয়েশন শুরু করবে। তো একটা মারা যাচ্ছে, আমার তো সবকিছু চলে যাচ্ছে, তারপরেও সালা আমাকে পয়সা দিতে হবে। মানে এটা কিরকম মানে দুর্নীতি চলছে। তার মানে সবাই অন্ধ, কেউ দেখার নেই, কেউ আটকাবার নেই, কি করছে, চেয়ারে বসে শুধু তোলাবাজি। আমাদের এরকম দরকার নেই, জনগণ এত খেপে গেছে। তো এবার যখন এনারা বেরোবেন না, জনগণ দেখলেই চেঁচাবে চোর চোর চোর। কেন শিক্ষা চুরি, চাকরি চুরি, বডি চুরি, চোখ চুরি, মানে কি চুরি না হচ্ছে, মানে দেখলেই এমন হয়ে যাবে না যে মানুষ বলে ও চোর 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 চোর। দেখবেন আপনি মিলিয়ে নিন, এটা আসবেই, এখনই লোক বলতে শুরু করছে চোর চোর চোর। আমি আক্তারদা, আমি আপনাকে একটু থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।